আসসালামু আলাইকুম ইয়াসমিন কেমন আছেন সবাই? ইন্দোনেশিয়ার ল্যাবোগান গ্রামে জন্ম নেওয়া কোনো মানুষ যদি অন্য কোথাও মারা যায় তাকে নাকি দ্রুত ল্যাবোগানে এনে কবর দিতে হয়, নতুবা নাকি লাশ আপনা থেকে উঠে চলে আসে। সুরাইয়া শহরে বাস করে ছোট একটি পরিবার। বাবা হাদি, ছেলে ইউডিস, মেয়ে সারাস আর তাদের মা ইউডিসের জন্মের সময় মারা গিয়েছে। বাবা হাদির একটা কার ওয়াশ শপ আছে। এছাড়া এর পূর্বে অনেক বিজনেস থাকলেও বর্তমানে শুধু এই একটা শপই বাকি আছে। আর সব বিজনেস বন্ধ হয়ে গিয়েছে। হাদির শরীর বর্তমানে খুব একটা ভালো থাকে না। ডাইনিং টেবিলে খাবার খাবার সময় হাদি তার মেয়েকে বলে সে মারা গেলে যেন তাকে অবশ্যই গ্রামে কবর দেওয়া হয়। যদিও হাদির ওয়াইফের কবর ছিল সুরাইয়া শহরেই। সারাস তার বাবাকে অবশ্যই ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ সে কি চায় না তার মায়ের পাশে কবর হোক তার। কিন্তু সারাসের বাবা শিওরভাবে বলে সে গ্রামেই কবরস্থ হতে চায়। এছাড়া তিনি আরও বলেন যে যত দ্রুত সম্ভব তাকে যেন অবশ্যই কবর দিয়ে দেওয়া হয়। এইসব ব্যাপারে কথাবার্তা বলার পরে সারাস যদিও চাচ্ছিল তার বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে, কিন্তু হাদি তাকে জানায় সে ডক্টরের কাছে যাবে না, কারণ সে বাসায় রেস্ট নিতে চাচ্ছে। এই কারণে হাদিকে তার মেয়ে আর তার ছেলে মিলে সেদিন বাসায় রেখে কাজে চলে যায়। শপে গিয়ে তারা এতটা ব্যস্ত হয়ে যায় যে তারা খেয়ালই করে না যে রাত হয়ে গিয়েছে। হাদি এ সময় রাতে বাসায় একাই ছিল। ডাইনিংয়ের লাইটটিকে জ্বলতে দেখে হাদি গিয়ে ডাইনিং লাইটটি অফ করে দেয়। ডাইনিংয়ের লাইট অফ হতেই দেখা যায় রুমের মধ্যেকার লাইট আপনা থেকে জ্বলে ওঠে। সে গিয়ে রুমের মধ্যেকার লাইট অফ করতেই অন্য একটা রুমে লাইট জ্বলে ওঠে। এইসব অস্বাভাবিক ঘটনা দেখে সে কিছুটা স্তব্ধ হয়ে যায়। হঠাৎ সামনে দেখে ভয়ানক একটা অবয়ব, যার চোখ জ্বলজ্বল করছিল। পেছনে এগোতে বুক সেলফের সঙ্গে ধাক্কা লেগে একটা বই পড়ে যায়। বইটাকে হাতে তুলে নিয়ে এসে দেখে এটা তার পূর্বপুরুষের বই। সারাস তার বাবাকে ফোনে না পেলে সারাস আর ইউদিস মিলে দ্রুত করে বাসায় যায়। বাসায় গিয়ে তারা বাবাকে খুঁজতে থাকলে দেখে এক জায়গায় বাবা পড়ে আছে। বাবার কোনো সাড়া শব্দ ছিল না। তারা গিয়ে চেক করে দেখে তার বাবা আসলে মারা গিয়েছে। হাদির দাফন কাফনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। আশেপাশের সমস্ত প্রতিবেশীরা এসে ভাই বোনকে সাহারা দিতে শুরু করে। মুর্দার চারপাশে বসে থেকে প্রতিবেশীরা দোয়াদৌড় পড়ছিল। এই সময় ইউদিসের চাচা সাথেও আসে হাদির বডি নিতে। তিনি একবারে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তাতেও এসেই প্রথমে দেখা যায় হাদির বডি নিয়ে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো শুরু করে। সে গিয়ে সারাসকে বোঝায়। সারাস যদিও এটাতে ডিরেক্ট না করে দেয়, কারণ সারাস চাচ্ছিল তার মায়ের বডির পাশে তার বাবাকেও সমাহিত করা হোক, কারণ তার মায়ের কবর তারা একবার হলেও জিয়ারত করতে চায়। যদি তার বাবাকে গ্রামে দাফন করা হয় তাহলে জিয়ারত করার মতো কেউই থাকবে না। এখানে সাতেওর সাথে সারাসের অনেক বেশি কথা কাটাকাটি হয়। সাতেও যাওয়ার পূর্বে তার ভাইকে ধরে অনেক কান্নাকাটি করে। ভাইকে সঙ্গে না নিয়ে যেতে পেরে তিনি অনেক বেশি কষ্ট পেয়েছিলেন। এরপরে তিনি অসহায়ভাবে ল্যাবোগানে ফিরে যান। প্রতিবেশীরা সব দোয়া-দরুদ পড়ার সময় হঠাৎ করে যেন মনে হয় হাদির লাশ নড়াচড়া করছে। হঠাৎই লাশের উঠে বসাতে সবাই ভয় পেয়ে যায়। সারাস কাছে গেলে তার বাবা বলতে থাকে, যার অর্থ এটা ছিল যে জীবনের বদলে জীবন, জানের বদলে জান। সারাস রাতে ঘুমানোর সময় স্বপ্নে দেখে তার বাবার লাশ আপনা থেকে উঠে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সারাস পিছনে দাঁড়িয়েছিল। সে তার বাবাকে ডাক দিতে তার বাবা বলে, Pak, অর্থাৎ এটার জন্য তুমিই দায়ী। সারাসের ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে দেখে তার বাবার লাশ তখন সেখানে ছিল না। সে পুরো বাড়ি লাশ খুঁজে না পেয়ে ইউদিসকে ডাকে। ইউদিস তার বাবাকে খুঁজতে শুরু করলে সারাস হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। সেখান থেকে সে এক ধরনের ফুল খুঁজে পায়। সে বুঝতে পারে না এখানে এই ফুলটি কিভাবে আসলো। ভোরের আলো ফুটতে সারাসের কাজিন দিয়া বাড়ির কাজের জন্য বাইরে বেরোয়। সে বেরোতেই দেখে সেখানে তখন হাতির বডি পড়ে আছে। বীভৎস অবস্থাতে হাতির বডি বাড়ির সামনে পড়েছিল। এরপরে ইউদিসকে দিয়া ফোন দিয়ে জানায় যে তার বাবার বডি তাদের গ্রামে চলে এসেছে। এভাবে বডিটি এখানে আসলো কেউই জানে না। এখানে হাদির দাফন কাফনের ব্যবস্থা শুরু হয়ে যায়। এদিকে ইউদিস আর সারাস মিলে প্রস্তুতি নেয় গ্রামে যাওয়ার জন্য। তারা তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাস্তায় আসার সময় সারাস আর ইউদিস এটা নিয়ে আলোচনা করছিল যে তাদের চাচা হয়তো রাতের মধ্যে তার বাবার বডিকে নিয়ে চলে এসেছে। এক ঝলকের জন্য সে বাবার অভাবের মতো কিছু একটা দেখে। সারাস হঠাৎ করে সেখানে অজ্ঞান হয়ে যায়। রাতে গ্রামের প্রতিবেশীরা হাদির চারপাশে বসে দোয়া পড়ছিল। আর এদিকে রান্নাঘরে তখন সারাস, তার চাচি আর তার কাজিন বোন দিয়া মিলে প্রতিবেশীদের জন্য খাবার প্রস্তুত করছিল।
এই সময় তার চাচির কাছ থেকে সে জানতে পারে দিয়ার আসলে ব্লাড ক্যান্সার হয়েছে। সারাস এ ব্যাপারে পূর্বে কিছুই জানতো না। চাচি এরপরে সারাসকে আরও জানায় গ্রামে আসলে এক ধরনের অভিশাপ আছে। গ্রামের কেউ যদি বাইরে মারা যায়, তাকে যদি তৎক্ষণাৎ এনে কবরস্থ না করা হয় তাহলে বডি একাই উঠে চলে আসে। এই গ্রামে পূর্বে সুনার নামে শয়তানের পূজা করা হতো, যার জন্য গ্রামটি অভিশপ্ত। এরপরে সারাস প্রতিবেশীদের জন্য খাবারের পানি নিয়ে যেতেই হঠাৎ করে সেখানে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। চিৎকার করে হাদি সাহায্য চাইছিল। এখানে ওস্তাদ জুহরি বলে তাদেরকে আবারও লাশকে গোসল করাতে হবে, কারণ লাশ দিয়ে রক্ত বেরিয়ে লাশ নোংরা হয়ে গিয়েছে। গোসলের প্রস্তুতি নিতেই ইউদিসকে রেখে সেখান থেকে আর সবাই পালিয়ে যায়, কারণ লাশ থেকে দুর্গন্ধ ছড়িয়েছিল। প্রতিবেশীরা বলাবলি করছিল হয়তো হাদি কালো জাদু করতো, তাই এই অবস্থা। এর পূর্বে হাদির কোনো একটা পূর্বপুরুষকে নিয়েও এরকম প্রবলেম হচ্ছিল। ইউদিস ঠিক করে সে একাই তার বাবাকে গোসল দিবে। হঠাৎ করে পিছন থেকে শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু ইউদিস পিছনে তাকালে দেখে সেখানে কিছুই ছিল না। ইউদিস তার বাবাকে গোসলের কাজ শুরু করে। বাইরে তখনও প্রতিবেশীরা হট্টগোল করছিল। চাচি এটা দেখতে গেলে সারাস রান্নাঘরে একাই থেকে যায়। সেও বাইরে তখন চেক করতে গেলে হঠাৎ করে দেখে সে ভয়ে পিছাতে পিছাতে আবারও রান্নাঘরে এসে জড়সড় হয়ে দাঁড়িয়ে যায়। হঠাৎ পিছন থেকে শব্দ হয়। ইউদিস বাবাকে গোসল করানোর সময় নিচে একটা ফুল পড়ে থাকতে দেখলে সে ফুলটাকে উঠিয়ে নেয়। এই ফুলটা ছিল সেই ফুলটা যেটা তার বোনও এর পূর্বে পেয়েছে। ফুল উঠাতে গিয়ে সে সেখানে মাচার নিচে একজোড়া পা দেখে। তো ওপরে চেক করতে দেখে সেখানে কেউ দাঁড়িয়ে নেই। আবারও সে পুনরায় নিচে তাকালে দেখে সেখানে হঠাৎ করে কেউ একটা তাকে পানির মধ্যে চুবায়। এরপরে সে দ্রুত করে বাড়ি গিয়ে তার বোনকে সবকিছু জানায়। চাচার সাথেও এখানে সারাস আর ইউদিসকে বলে তাদের বাবা নাকি কালো জাদু করতো, আর সেই কালো জাদু না কাটানো অবধি কবরস্থ করা সম্ভব নয়। প্রথমে তাদেরকে এক ধরনের রিচুয়াল করে কালো জাদু কাটাতে হবে, এরপরে তাকে নাকি আরও 2 দিন পর কির্লন শুক্রবারে কবরস্থ করতে হবে। যদিও সারাস এটাতে একদমই রাজি ছিল না, কারণ মুর্দা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কবর দিতে হয়, এত দেরি করার কোনো কারণই নেই। তার ওপরে তার চাচার সাথেও বলে যে তার বাবা নাকি ইউদিসকে বাঁচানোর জন্যই কালো জাদু করেছিল। এই সব কিছু শুনে সারাস রাগ করে তার ভাইকে নিয়ে ঘুমাতে চলে যায়। রাতের বেলা হঠাৎ করে দরজা খুলে কিছু একটা হামাগুড়ি দিয়ে রুমের মধ্যে প্রবেশ করছে দেখে সারাস উঠে বসে। ভয়ে সারাস তার ভাইকে ডাকতে গেলে দেখে ইউদিস আসলে মারা গিয়েছিল। সে রুম থেকে বেরিয়ে পাশের রুমে চলে যায় চাচা চাচিকে ডাকতে। চাচা চাচি রুমে ঢুকতে দেখে সে আসলে তাদের রুমে আবার প্রবেশ করেছে। ইউদিস স্বাভাবিকভাবে ঘুমাচ্ছে। সে তার নিজের বেডে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। চোখ লেগে আসতে সে অদ্ভুত শব্দে জাগা পায়। তাকিয়ে দেখে সে রুম থেকে বেরিয়ে যায় চাচা চাচিকে ডাকতে। সে অন্য রুমে প্রবেশ করতে দেখে তাদের রুমে সে ফেরত এসেছে, আর ইউদিস একদম স্বাভাবিক আছে। পরদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই সময়ও সব প্রতিবেশীরা আসে দোয়া খায়ের করার জন্য। ওস্তাদ জুহরি এসে দেখে সারাসের তার কাকার সাথে কথা কাটাকাটি হচ্ছে, কারণ সারাস চাচ্ছিল তার বাবাকে আজকেই কবর দিতে। সারাস ওস্তাদ জুহরির কাছে গিয়ে জিজ্ঞাসা করে ইসলাম মোতাবেক তো মুর্দাকে দ্রুত দাফন করতে হয়, তার বাবার ক্ষেত্রে কেন দেরি করতে হবে। জুহরিও সম্মতি জানায়। তৎক্ষণাৎ বৃষ্টির মধ্যে তারা বেরিয়ে পড়ে দাফনের জন্য। এই সময় দেখা যায় লাশ থেকে রক্ত বেরোচ্ছে। প্রতিবেশীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়, কিন্তু সারাস থামার পাত্রী নয়। সে আজকে তার বাবাকে কবরস্থ করেই ছাড়বে। কিন্তু কবরস্থানে গিয়ে দেখা যায় কবরের মধ্যে অনেক পানি জমে গেছে, আর 2 পাশ থেকে মাটি ঝরে ঝরে পড়ছে। প্রতিবেশীরা হাদির কালো জাদু করা নিয়ে কানাঘুষা শুরু করে। হাদিকে কবরস্থ করা সম্ভব হয় না। রাতের বেলা দোয়া খায়ের জন্য প্রতিবেশীদের কেউই আসে না, শুধুমাত্র জুহরি হুজুরই এসেছিল। জুহরি হুজুর বিদায়ের পরে সাথেও তাদেরকে বলে তাদেরকে আজকে রাতের মধ্যে রিচুয়ালটি সম্পন্ন করতে হবে। বলতে বলতেই সেখানে কারেন্ট চলে যায় আর শব্দ ভেসে আসে, যার অর্থ ছিল জানের বদলে জান, জীবনের বদলে জীবন। শয়তান যখন এসেছে আত্মা তখন সঙ্গে নিবেই। রিচুয়ালের জন্য সারাস আর তার কাকা মিলে প্রস্তুতি নিতে শুরু করে। সারাসকে বিশেষ কোনো একটা কিছুর রস খেতে দেওয়া হয়। রিচুয়ালের প্রথম হিসেবে এটাই ছিল যে তাদেরকে প্যাকেট প্রতিবেশীদের কাছে পৌঁছাতে হবে, কিন্তু প্যাকেটে কি ছিল সেটা আসলে সারাস জানতো না। তার কাকা বলে তাদেরকে আলাদা হয়ে প্যাকেটগুলো বিতরণ করতে হবে।
কারণ প্রতিবেশীরা নিবে না যদি তারা জানতে পারে সারাসদের বাড়ি থেকে এই প্যাকেটগুলো দিয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ তারা চুপিসারে প্রতিবেশীদের বাড়ির সামনে প্যাকেটগুলোকে রেখে আসবে। দ্রুত প্যাকেট বিতরণের জন্য তারা আলাদা হয়ে যায়। বাড়িতে তখন ইউদিস আর দিয়া মিলে মুর্দার জন্য কর্পূর প্রস্তুত করছিল। ইউদিস দিয়াকে তার বাবার মারা যাওয়ার সময় পাওয়া সেই বইটির ছবি দেখালে দিয়া জানায় এরকম বই স্টোররুমে আরও অনেক আছে। প্যাকেটগুলো নিয়ে সারাস বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার বাবার অবয়বকে একবারের জন্য দেখতে পায়। আর এদিকে ইউদিস বাড়িতে তখন অনেকগুলো বই খুঁজে পায়। সবগুলো বই সূরা ইয়াসিনের ছিল। এই সময় স্টোর রুমে হঠাৎ করে শব্দ শুনতে পাওয়া যায়। সারাস ভয়ে ভয়ে সব দিকে যখনই লাইট মেরে দেখতে পায় তার সামনে অনেকগুলো মুর্দা এসে দাঁড়িয়ে গেছে। মুর্দাগুলো তার দিকে এগোতে থাকে। ইউদিস স্টোর রুম থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। এই সময় স্টোর রুমে সে অনেকগুলো মুর্দাকে দেখে। সারাসের বাবার অবয়ব তার দিকে এগোতে থাকলে সারাস ভয়ে ভয়ে পিছাতে গিয়ে পড়ে যায়। সারাসকে জিজ্ঞাসা করতে থাকে তার বাবা অবয়ব, তুমি তখন কোথায় ছিলে যখন আমি মারা গিয়েছিলাম? এর অর্থ ছিল সে জিন আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি। বলে সারাসের পূর্বপুরুষরা তাকে অনুসরণ করত, অতএব সারাসকেও এখন তাকে ফলো করতে হবে। বলতে বলতে সারাস পজেসড হয়ে যায়। আর এদিকে স্টোর রুমে তখন ইউদিসের ওপরে অনেকগুলো জিন আক্রমণ করে বসে। কোনো ক্রমে সে স্টোর রুম থেকে বেরিয়ে আসে। সারাস জিনের হাত থেকে ছাড়া পেয়ে তার কাকাকাকির কাছে ছুটে গেলে তারা দেখে সারাসের একটা চোখ কালো হয়ে গিয়েছে, অর্থাৎ সারাস পজেসড। তাদের যত তাড়াতাড়ি সম্ভব রিচুয়াল কমপ্লিট করতে হবে। সারাস বাড়ি পৌঁছতে ইউদিস তাকে নিয়ে রুমের মধ্যে যায়, কারণ সে তার বোনকে কিছু গোপন তথ্য দিতে চায়। সে তার বোনকে রুমের মধ্যে নিয়ে গিয়ে দেখায় যে প্রত্যেকটা ব্যক্তি মারা যাওয়ার আগে ইয়াসিন সূরাটি লিখেছিল, আর তারপরে তারা কোনোটাই লেখার সুযোগ পায়নি। এই সময় পজেস সারাস তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সারাস ইউদিসকে বলছিল তার জন্মের জন্যই এইসব কিছু শুরু হয়েছে। সে না জন্মালে এইসব কিছু কখনোই হতো না। যুগের পর যুগ তাদের ফ্যামিলি পজেস থাকবে। এইসব বলতে বলতে সারাস ইউদিসকে ধরে ফেলে। সে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। এই সময় দিয়া এসে সারাসের হাত থেকে ইউদিসকে বাঁচায়। সারাস সেখানেই ইউদিসকে ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। চাচা সাথেও এসে প্রথমে সারাসকে বিছানায় শুইয়ে দেয়, এরপরে সে দিয়াকে নিয়ে যায়। আর এদিকে ইউদিস তখন গ্রামে বেরিয়ে পড়েছে কারো সাহায্যের জন্য। সে আর কি তার চাচাকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু গ্রামের কেউ তাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল না। সবাই তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। আর এইদিকে চাচা চাচি মিলে সারাসকে চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধছিল। তারা সারাসকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিয়েছিল। রিচুয়ালের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় সারাসের হুঁশ ফিরে আসে। সারাস সেখান থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। ইয়া বাইরের শব্দে জায়গা পায়। সে দরজা খুলে বাইরে বেরোতে চাইলে দেখে দরজার বাইরে থেকে লক করা। দিয়ার মা দিয়াকে বলে যে সারাসকে দিয়ে সে তাকে রক্ষা করবে। অর্থাৎ তারা আসলে চাচ্ছিল যে দিয়ার যে ক্যান্সার সেটাকে আসলে সারাসের সাথে আত্মা বদলের মাধ্যমে বাঁচাতে, অর্থাৎ তারা কালো জাদু করছিল আর কি। ইউদিস খুঁজতে খুঁজতে ওস্তাদ জুহুরিকে পেয়ে যায়। সে ওস্তাদ জুহুরিকে রিচুয়ালের কথা জানাতে ওস্তাদ জুহুরি তাকে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে দিয়া জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওস্তাদ জুহুরির সঙ্গে ইউদিস যাওয়ার সময় সে ওস্তাদ জুহুরিকে সে ফুলটিকে দেখায়। এখান থেকে ওস্তাদ জুহুরি বলে ফুলটি আসলে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার হয়। ফুলটির নাম হচ্ছে কান্তিল, এটি জিনদেরকে আকৃষ্ট করে। আর এদিকে বাড়িতে তখন চাচার সাথেও রিভিল করে যে সে আসলে কালো জাদু করত। তার বাবার ওখানে কান্তিল ফুল সেই রেখে এসেছিল, এমনকি সেই জন্যই লাশ একা একা চলে এসেছিল। এমনকি সেই লাশ নিয়ে যাওয়ার সময়ও রক্ত দিয়ে তার ভাইয়ের লাশ সে নিজেই নোংরা করেছিল। এরপরে সে শুরু করে রিচুয়ালের প্রথম স্টেপ। লাশের হাত কেটে সে নিজের হাত কেটে তার সঙ্গে রক্ত মেলায়। সঙ্গে সঙ্গে সাথীর মধ্যে একটা পরিবর্তন আসে। ইয়া ইউদিসকে দেখতে পেয়ে বাড়িতে ঘটা সব ঘটনা জানিয়ে দেয়। গ্রামের মানুষেরা তাদের উপর হামলা করতে আসলে ওস্তাদ এখানে তাদেরকে বাঁচিয়ে নেয় আর জানিয়ে দেয় যে আজকে রাতের মধ্যেই তাদেরকে জানাজা সম্পন্ন করতে হবে। আর এদিকে চাচার সাথেও সারাসকে মেরে তার কাছ থেকে শক্তি নেওয়ার জন্য তার কানের কাছে গিয়ে মন্ত্র করতেই সারাসের মধ্যে পরিবর্তন আসতে শুরু হয়। কিন্তু সারাসকে মারার চেষ্টা করলেও চাকু তার দিকে এগোচ্ছিল না। সারাসের মধ্যে পরিবর্তন দেখে চাচা অনেক বেশি ভয় পেয়ে যায়। চাচা একসময় পজেসড হয়ে তার ওয়াইফের গলা টিপে তাকে সেখানেই হত্যা করে। সারাসের মধ্যে শয়তান পুরোপুরি জেগে ওঠে। সারাসের এই রূপ দেখে চাচা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ওইদিকে গ্রামের মসজিদে তখন দাফনের জন্য জানাজার নামাজ শুরু হয়ে গিয়েছে। এই সময় দিয়া, ইউদিস আর জুরি হুজুর বাড়িতে পৌঁছে। সারাস তখন পুরোপুরি শয়তান দ্বারা পজেসড।
সাতেওর গায়ে শয়তান আগুন ধরিয়ে দেয়। জুহরি হুজুর আর দেরি না করে দোয়া পড়তে শুরু করে দেয়। শয়তান জিন সারাসকে ছেড়ে দিতেই সারাস মাটিতে লুটিয়ে পড়ে। সারাসকে ছেড়ে দেওয়ার পরে জিন গিয়ে সারাতের বাবার বডিকে কবজা করে নেয়। জিন যা বলতে থাকে তার অর্থ এটা ছিল, আল্লাহ সত্য পথের ওয়াদা করেছেন আর শয়তান নিজে ধোঁকা দিবে এটাও বলেছেন। তবুও তোমরা শয়তানকে অনুসরণ করো, তোমরা নিজেরাই নিজেদের পাপের জন্য দায়ী, সুতরাং তোমরা শয়তানকে দোষারোপ করো না। তোমরা অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে নিজের কৃতকর্মের জন্য। জুহরি হুজুর দোয়া দূর করতে শুরু করলে সারাসের বাবাকেও জিন ছেড়ে দেয়। তারা বাবার জন্য দোয়া করতে থাকে। একসঙ্গে তারা সবগুলো ভাই বোন আজকে অনাথ হয়ে গিয়েছে শুধুমাত্র কালো জাদুর কারণে। ইউদিস নিজ হাতে তার বাবা, কাকা, কাকি সবার কবর দেয়। আজ 3 ভাই বোন পুরোপুরি একা। 3জন 3জনের সাহারা হয়ে থাকার কথা দেয়। এখান থেকে শেষ হয়ে যায় আজকের সুন্দর এই মুভিটি। এরকম সুন্দর মুভি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।